شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق التمر رواه مسند أحمد وسندا صحيح وفي رواية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنفق ابن آدم كما أنفق عليك رواه البخاري ومسلم الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সিজদা শুকর সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াল ওয়াক্তে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বি কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আলে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সাদাকার পরিধি,
সাদাকার পরিধি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মুসলিম ভাই, এ কথা আমাদের সকলেরই জানা যে সাদাকা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে তাৎক্ষণিক বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হয়ে যায়। সাদাকা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কবরস্থ ব্যক্তির কবর আযাব তাৎক্ষণিকভাবে যেরকম পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, ঠিক একই রকম ভাবে কবরস্থ ব্যক্তির আযাব বন্ধ হয়ে যায় সাদাকার প্রভাবে। সাদাকার প্রভাবে মানুষের জীবন থেকে বিপদ বালা মুসিবত দূর হয়ে যায়। সাদাকার কারণে কঠিন থেকে কঠিন বিপদ থেকে যুগে যুগে আম্বিয়া ইকরাম সহ শহীদগণ, সোহাদাগণ, সালেহিনদের বিপদ থেকে বাঁচার অনেক নজির কোরআন এবং হাদিসের পাতায় রয়েছে। এই জন্য সাদাকা সম্পর্কে মাঝে মাঝে আলোচনা হওয়া প্রয়োজন। এই জন্য আলোচনা হওয়া প্রয়োজন যে শয়তান তোমাদেরকে কামজুসি শিখায়, কৃপণতা শিক্ষা দেয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উদারতা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তার এই কৃপণতা, বখিলতা, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে না, এগুলো আসে শয়তানের পক্ষ থেকে। আর বখিলকে এই জন্য আল্লাহ পছন্দ করে না। যখন কোনো মানুষ দান সাদাকা করবে, শয়তান তার কানের কাছে এসে বলে যে তোমার ছেলেকে ভর্তি করতে হবে, মাসের বেতন দিতে হবে, স্কুলের ফিস দিতে হবে, স্ত্রীকে কাপড় কিনে দিতে হবে, বাজার করতে হবে, বাড়িঘর করতে হবে, আসবাবপত্র কিনতে হবে। এই বলে বলে শয়তান আপনাকে বিধিব্যস্ত করে তোলে এবং এক সময় আপনি শয়তানের সেই ওয়াসওয়াসা কুমন্ত্রণায় সাড়া দিয়ে সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, দান করতে চান না। আবু উমামাল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবায় বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসাকে হারাম করেছেন, নিষেধ করেছেন। হাসাদ ইসলামে হারাম, নাজায়েজ। হাসাদ করা যাবে না, হিংসা করা যাবে না। ইয়াকুমুল হাসাদ, নিশ্চয় হিংসা তোমাদের নেকিগুলোকে ধ্বংস করে দেয়। ফাইনাল হাসাদা কামা তাকুলুন নারুল হাতাব, যেরকম ভাবে আগুন লাকড়িকে, খড়িকে জ্বালিয়ে দেয়, ঠিক একই রকম ভাবে তোমাদের হিংসাগুলোকে, তোমাদের নেক আমলগুলোকে, সওয়াবগুলোকে ওইভাবে ধ্বংস করে দেয়। এই সাংঘাতিক ব্যাপার। আপনি কত সালাত আদায় করেছেন, কত দান সাদকা করেছেন, আর কত সিয়াম রেখেছেন, নফল সিয়াম, ফরজ সিয়াম, কত নেকি আপনার আমলনামাতে, আপনি শুধু হিংসা করবেন, তাহলে ওই হিংসার বিনিময়ে আপনার ওই নেকিগুলো ধ্বংস হয়ে যাবে। বলবেন হিংসা তো অন্তরে আসে, করণীয় কি? যখন আপনার অন্তরে হিংসা আসবে, তখন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন আর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন। হিংসা আসে শয়তানের পক্ষ থেকে। হিংসা, শয়তান আপনাকে ক্রমান্তনা দিয়ে 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 যে তোমার ভাইয়ের এত আছে, এই আছে, সেই আছে, তোমার নেই, তুমি ওকে হিংসা করো, তুমি ওকে কম দাও, তুমি ওকে দাও না, তুমি নিজের কাছে রেখে দাও। শয়তান এগুলো ওয়াসওয়াসা দেয়। এজন্য যখন অন্তরে হাসাদ আসবে,
তখন সাথে সাথে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজি ওয়া নাফকি ওয়া নাফসি, এই আত্মার কুমন্ত্রণা থেকে আপনাকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে। প্রিয় দিনী মুসলিম ভাই, তাহলে হিংসা অন্তর থেকে দূর করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা বাহিলি বলেন, শুনে রাখো, তোমাদের জন্য হিংসাকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তবে দুইটি ব্যাপারে হিংসাকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে। তোমরা এই দুইটি ব্যাপারে হিংসা করতে পারবে। সাহাবেগণ আশ্চর্যমণ্ডিত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসাকে এইভাবে নিষেধ করার পরে আল্লাহর পক্ষ থেকে দুইটা হিংসাকে হালাল করা হলো। সেই দুইটা কি? ইলমান নাফিয়ান, একটি হচ্ছে উপকারী ইলম, যা ব্যক্তি অর্জন করেছে, এই উপকারী ইলম হাসিল করার কারণে সে ন্যায় বিচার করে, মানুষের প্রতি ইনসাফ করে এবং এই বিদ্যা মানুষকে শিখায়। এই ইলম কোরআনের ইলম, হাদিসের ইলম, ভালো কথা এবং ভালো কর্ম, আহসান হুসনুল খুলুক, উত্তম চরিত্র মানুষকে শিক্ষা দেয়। এই ব্যাপারে তোমরা হিংসা করতে পারবে। অর্থাৎ আপনার সমাজে, আপনার কলেজে, আপনার ইউনিভার্সিটিতে, আপনার অফিস আদালতে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার মাদ্রাসাতে, যেখানেই হোক, আপনার কলিগ, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বোন, আপনার প্রতিবেশী, সে যদি এমন বিদ্যার অধিকারী হয় যেই বিদ্যা তাকে সুন্দর কথা বলতে শেখায়, যেই বিদ্যা তাকে মানুষকে সুন্দর কথা কর্ম শিখায় এবং মানুষের যাতে কষ্ট না হয় এরকম সুন্দর সুন্দর কথা বলে, আর মানুষকে ভালো কথা বলে, খায়রের কথা বলে, ইসলামের নীতি আদর্শের কথা মানুষকে শিক্ষা দেয়, তাহলে আপনি ওই ব্যক্তির সাথে হিংসা করুন। কি হিংসা করবে? যে আল্লাহ, ওর থেকে বেশি ভালোভাবে যেন আমি কথা বলতে পারি, ওর থেকে সুন্দর আচরণ যেন আমার মধ্যে আসে, ওর থেকে ভালো আচরণ যেন আমার মধ্যে আসে, ওর থেকে বেশি আমল মানুষকে যেন ইলম আমি শিখাতে পারি, আর ওর থেকে বেশি বেশি করে ইলম বিদ্যা আমি যেন হাসিল করতে পারি, ওই অনুপাতে আমল করতে পারি। হিংসা কি না? হিংসা না? ও 3 তলা বাড়ি করেছে, আমাকে 4 তলা করতে হবে, হিংসা না? হ্যাঁ, এই হিংসা করা যাবে না। ওকে 3 তলা করার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে, আপনাকে দান নাও করতে পারে। ওকে গাড়ি কেনার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আপনাকে গাড়ি কেনার সামর্থ্য আল্লাহ দান করেন নাই। আপনি হিংসা করলে রব্বে কারীমের ফজলের উপরে আপনার নাফরমানি হয়ে যাবে। একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল, আল্লাহর দয়া ব্যতীত পৃথিবীর কোন মানুষ একটি দানার অধিকারী হতে পারবে না, একটি পয়সার অধিকারী হতে পারবে না, একটি পোশাকের অধিকারী হতে পারবে না, একটি মালের অধিকারী হতে পারবে না, একটি বাড়িঘরের অধিকারী হতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, অনুগ্রহ। আপনি কি করতেছেন? হিংসার মাধ্যমে আল্লাহর ফজল, অনুগ্রহের উপরে আপনি নাফরমানি করতেছেন। ওর হলো, আমার হলো না কেন? তোমাকে আল্লাহ দেন নাই, ওই জন্য হয় নাই। ওকে আল্লাহ দান করেছেন, তুমি মাশাআল্লাহ বলো, বারাকাল্লাহ বলো, আল্লাহ তোমাকে আরো বৃদ্ধি করে দিন। তখন তোমার সাথে ফেরেশতা বলবে, আল্লাহ তুমি একেও দান করো, এর জন্য বৃদ্ধি করো। তাহলে হিংসা করলে ক্ষতি না দোয়া করলে? হিংসা করলে, তাই না? দোয়া করলে বরং লাভ আছে। দোয়া করলে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির অগোচরে তার সম্পদ সম্পর্কে, তার ভালো সম্পর্কে, তার খায়ের সম্পর্কে, তার কল্যাণের জন্য দোয়া করে, তখন তার ডান পাশে থাকা ফেরেশতা বলে যে আল্লাহ, এই ব্যক্তি তার সুস্থতার জন্য দোয়া করলো, তুমি একেও সুস্থ করে দাও। এই ব্যক্তি তার মাল বৃদ্ধির জন্য দোয়া করলো, তুমি এর মালও বৃদ্ধি করে দাও। এই ব্যক্তি তার রিজিকের জন্য দোয়া করলো, তুমি এরও রিজিক বৃদ্ধি করে দাও। তাহলে আমাদেরকে কি করতে হবে? আরেকজন ভাইয়ের,
আরেকজন প্রতিবেশীর, পাশের বাড়ির লোকের মাল সম্পদ বৃদ্ধি দেখে বরকতের দোয়া করতে হবে, আল্লাহ আরো বাড়ায় দিন তোমার, আল্লাহ তোমাকে আরো গানি করুন, আরো ধনী করুন। দেখবেন এই দোয়ার বদলতে আল্লাহ আপনাকেও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি দোয়া করি? দোয়া করি না, আমরা হিংসা করি, আমরা ঈর্ষা করি, ওর হয়েছে আমার হলো না কেন। দেখবেন প্রতিবেশীর সাথে শুধুমাত্র এই কারণে সম্পর্ক সেট করেছে যে দুইজন আগে একই লেভেলে ছিল, কাঁধে কাঁধ মিল ছিল। একজন হঠাৎ করে ব্যবসা করতে করতে ধনী হয়ে গেছে, যেদিন থেকে ও টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, আর ও ওর সাথে কথা বন্ধ করে দিয়েছে। কথা বন্ধ করার একমাত্র কারণ ওর টাকা পয়সা হলো, আমার হলো না কেন। হাবিল আর কাবিলের মতো, বুঝেননি? যে ওর কুরবানি কবুল হলো, আমার হলো না কেন। একজন আরেকজনকে হত্যা করেছে। প্রিয় দিনী মুসলিম ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বিষয়ে তোমাদের হিংসা চলবে, তা হচ্ছে ইলমান নাফিয়ান, যাকে উপকারী বিদ্যা দেওয়া হয়েছে তার সেই বিদ্যার সাথে তোমরা হিংসা করো, তোমরা অধ্যবসায় করো, তোমরাও জ্ঞান হাসিল করো, কোরআন হাদিস পড়ো আর আমল করো। 2 নাম্বার হচ্ছে রিজকান তয়্যিবান, যাকে পবিত্র অনেক সম্পদের মালিক করা হয়েছে, সকাল সন্ধ্যা সেই সম্পদ থেকে সে ব্যয় করে, সকাল সন্ধ্যা সেই সম্পদ থেকে সে দান করে। সেই দানকারীকে তোমরা হিংসা করো। হিংসা করো মানে আল্লাহ তুমি তাকে এত সম্পদ দান করেছো, আমাকেও সম্পদ দাও, আমিও দান করব, ওর মতো দান করব, ওর থেকে বেশি দান করব। ও 1 মুঠ দেয়, 1 হাত দেয়, আমি 2 হাত করে দেব। 2 হাত করে দেওয়া, এই সম্পর্কে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সাথে পিঠ লাগিয়ে বসেছিলেন। এমন সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারিন নাস, আকসারিন নাস, আকসারিন নাস, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন এরকম বলতেছিলেন, তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা কুরবান হোক, কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তবে তারা ব্যতীত, এরকম বল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মুষ্টি দেখালেন, মুষ্টিটা এভাবে পুঞ্জীবিত করলেন, যারা ডান দিক দিয়ে দেয়, সামনের দিক দিয়ে দেয়, বাম দিক দিয়ে দেয়, পিছন দিক দিয়ে দেয়, অর্থাৎ তাদের সম্পদ থেকে মুষ্টি করে করে ব্যয় করে। আবু যর, শোনো, নিশ্চয় গ্রহীতার হাত থেকে দাতার হাত উত্তম, অতএব তুমি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে দেখাননি? বলছে ওরা ক্ষতিগ্রস্ত নয় যারা মুষ্টি করে করে ব্যয় করে, মুষ্টি করে করে ব্যয় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আপনি কি দিয়ে মিলাবেন যে মোট দিয়ে দান করতে হবে? 1 মোট টাকা তুলে তো অনেকগুলো উঠবে। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মধ্যে সর্বজ্ঞানী মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি উহুদ পাহাড় শরীফ পরিমাণ সম্পদ দান করেন, সম্পদ মানে স্বর্ণ দান করেন, রৌপ্য দান করেন, দিনার দান করেন, দিরহাম দান করেন, তাহলে আমি 3 দিন সময় নেব। কয়দিন সময় নেবে? 3 দিন। এই 3 দিনের মধ্যে শুধুমাত্র আমার যে কয় টাকা ধার করা হয়েছে ও ব্যতীত আমি সব সম্পদ 3 দিনের মধ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব। উহুদ পাহাড় পরিমাণ সম্পদ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের মধ্যে সব অর্থ ব্যয় করে দেবে, শুধু ওইটুকু ব্যতীত যা তার ঋণ হয়েছে। তাহলে বোঝা যায় এই হাদিস থেকে 2টি জিনিস। একটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত, তিনি এত দানবীর ছিলেন, তার মতো শ্রেষ্ঠ দানবীর পৃথিবীর বুকে আর কোনো মানুষ নেই। তিনি এত দানবীর ছিলেন, সেই দানবীর নবীর উম্মত আমরা কাঞ্জুস।
যখন হাউজে কাউসারের সামনে যেয়ে দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন একজন দানবীর নেতার সামনে, যিনি পৃথিবীর মানুষের জন্য, তার উম্মার জন্য, তার কওমের জন্য, গোত্রের জন্য এত উদ্গ্রীব ছিল। যদি তাদের পোশাকের প্রয়োজন হতো, খাবারের প্রয়োজন হতো, তাদের বাসস্থানের প্রয়োজন হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক তা ব্যবস্থা করত। হাদিসের পাতা খুললেই দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই গোত্র থেকে, একেবারে মরুভূমির ভূমি থেকে একদল বেদুইন উঠে আসলেন। বেদুইনের শরীরগুলো খুব ছোট ছোট কাপড়ে ঢাকা ছিল, নাভি থেকে হাঁটু পর্যন্ত এরকম তোয়ালে দিয়ে, কাপড় দিয়ে পেঁচানো ছিল। শরীরগুলো খুব জীর্ণ শীর্ণ ছিল। তাদের শরীর দেখে বোঝা যাচ্ছে অনেক দিন যাবত তারা ভালো করে কিছু খায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলল, বেলাল আযান দাও। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, জোহরের ওয়াক্ত হতে তো আর একটু বাকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল আযান দাও। বেলাল আবার বললেন, জোহরের আযান হতে তো আর একটু বাকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল আযান দাও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছে, বেলাল যে আযান দিলেন, লোকেরা বলল, কি ঘটনা, আজকে আযান এত তাড়াতাড়ি হলো কেন? সকলে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। সালাত আদায়ের পরে বললেন, উপস্থিত লোকেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরটা, এই খিমারটা, এই পাগড়িটা বিছিয়ে দিলেন। বললেন, উপস্থিত লোকেরা, তোমরা এই সম্প্রদায়ের লোককে দেখতে পাচ্ছ? তাদের পোশাক পরিচ্ছদ কিরকম, আর তাদের এই জীর্ণ শীর্ণ শরীর, অনেকদিন যাবত কিছু খায়নি। তোমরা দান সাদকা করো। ইত্তাকুন নার, তোমরা একটি খেজুরের টুকরা হলেও দান করো। ওয়ালাউ বিশাক্কাত তামার, এই অর্ধেক খেজুরের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। অর্ধেক খেজুর দিয়ে হলেও দান করো। সাহাবীরা যখন এই কথা শুনলেন, তখন সবাই দান করার জন্য বাড়িতে ছুটে গেলেন। যে যা পেলেন তা নিয়ে এসে সেই কাপড়ের স্তূপের উপরে রাখলেন। কাপড়ের উপরে রাখতে 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 এক সময় দানের স্তূপ হয়ে গেল। লোকেরা বলল যে, আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন আমাদের প্রত্যেকের কাঁধে বড় বড় এক একটা করে বস্তা ছিল, যেগুলো লোকেদের দান দিয়ে পূর্ণ ছিল। খাবার ছিল, টাকা পয়সা ছিল, পোশাক পরিচ্ছদ ছিল, সবকিছু ছিল। সেই যখন আমরা এসেছিলাম খালি হাতে এসেছিলাম, যখন আমরা ফিরে যাচ্ছিলাম তখন আমরা আমাদের কাঁধকে পূর্ণ করে নিয়ে যাচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সেই আবু বক্কর নাম এখনো রয়েছে, কিন্তু আবু বক্করের মতো দানবীর আর নেই। সে আম্মার, হানজেলা, ওমর নাম এখনো রয়েছে, তাদের মতো সাইয়্যিদুস শাহাদিন, তাদের মতো বড় দানবীর আর নেই। এই জন্য মুসলিমদেরকে দান সাদকা করতে হবে বেশি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন সাদাকা হাব্বা ইলাল্লাহি ওয়ানফিক, আল্লাহ কোন দানকে সবচেয়ে বেশি পছন্দ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কেউ সুস্থ অবস্থায় রয়েছে, সুস্থতার সময়ের দান আল্লাহ বেশি পছন্দ করেন। কেন? যখন সে অসুস্থ হয়ে যায় তখন সে বলে যে অমুক জায়গাটা অমুকের, আব্দুর রহমান তোমার ওই যে মসজিদের পাশের জায়গাটা তোমার, আর ওই যে বাজারে যে জায়গাটা রয়েছে সেটা আবু বক্কর তোমার, ফাতেমা তোমাকে এই বাড়ি দেওয়া হলো। কখন বলে? যখন একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তখন যে বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আরে এই সম্পদ তো তার আগে থেকে হয়ে রয়েছে, তাকে বলার কি প্রয়োজন? কথা বোঝাতে পারেনি। সে যদি নাও বলে যে এটা তোমার, এটা তোমার, মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা ভাগ করবে না? করবে কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা সুস্থ থাকো ওই সময় দান করো। সুস্থতার সময়ে তোমাদের শরীরে শক্তি রয়েছে, তোমাদের বয়স এখনো রয়েছে, দাড়ি এখনো কাঁচা রয়েছে, এই সময় তোমরা ব্যয় করো। এই সময়ের ব্যয় আল্লাহর কাছে অতীব পছন্দনীয়। আর কোন সময়ের ব্যয়? যখন তোমরা এটা মনে করো যে এখন দান করলে অভাব চলে আসবে, বা এখন আমি অভাবে রয়েছি, হাতটা এমন টানাটানি যাচ্ছে যে চাল কিনলে তেল কেনার টাকা থাকতেছে না, তেল কিনলে ডাল কেনার টাকা থাকতেছে না। আল্লাহ রাসূল বলেন, এই অভাব যখন তোমার চলে আসছে, তোমার কাছে অভাব তোমাকে স্পর্শ করেছে, ওই সময় তুমি ব্যয় করো। আল্লাহর কাছে এটা সবচেয়ে পছন্দের ব্যয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান
যে তোমাদের অন্তরটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীদের অন্তরের পরীক্ষা নেওয়া হয়েছে, সাহাবীদের হৃদয়ের পরীক্ষা নেওয়া হয়েছে, সাহাবীদের বাহ্যিক কথাবার্তা, মুআমালাত, মুআশারাত, ওঠা বসা, লেনদেনের তো পরীক্ষা নেওয়া হয়েছে, তার সাথে সাথে সাহাবায়ে কেরামদের অন্তরের পরীক্ষা নেওয়া হয়েছে। কিভাবে? সাহাবায়ে কেরাম জানে যে আমাদের বাড়িতে খাবার নেই, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, জাবের তোমাকে মেহমান দেওয়া হলো, যাও মেহমান নিয়ে যাও। মেহমান দেওয়া হলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান দিয়েছে, মেহমান নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে সে চিন্তা করতেছে বাড়িতে তো খাবার নেই, বাড়িতে খাবার নেই। এই অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান সাহাবীরা ফিরিয়ে দেন। পরিস্থিতি জটিল কঠিন হওয়ার পরে সাহাবীরা বলছে, বাতা নাসরুল্লাহ, ক্ষুধা, যন্ত্রণা, খাদ্যের কষ্ট, পোশাক পরিচ্ছদের কষ্ট, যুদ্ধের ময়দানের ক্লান্তি, বদর উহুদের সেই ক্লান্তি মাখা কষ্ট নিয়ে সাহাবীরা বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ বলেছে, ফাইন্না করিব, নিশ্চয় আমার সাহায্য অতীব নিকটে, তোমাদের অচিরেই পাবে। পেয়েছে সাহাবীরা। মক্কা বিজয় হয়ে গেছে। যে সকল সাহাবীরা খুবই দরিদ্র ছিল, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অন্যান্য সাহাবীরা, কত দরিদ্র সাহাবীরা পরবর্তীতে কেউ কুফার গভর্নর হয়ে গেছে, কেউ বড় বড় ব্যবসায়ী হয়ে গিয়েছে, বড় ধনী হয়ে গিয়েছে। তবে তাদের পরীক্ষা আগে নেওয়া হয়েছে। এজন্য আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন না? পরীক্ষা করবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর বারবার গণনা করে কয় টাকা হলো, বারবার ব্যাংক অ্যাকাউন্ট ওই ম্যানেজারের ফোন দিয়ে শোনে, দেখেন তো ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, প্রতি মাসেই শোনে, তাই না? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তারা সম্পদ পুঞ্জীভূত করে আর বারবার তা গণনা করে। তাদের জন্য ক্ষতিগ্রস্ত রয়েছে, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, ওই ব্যক্তির দানটা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের দান যে ব্যক্তি অভাবের সময় দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। ওয়াল কাযিমিনা লিল গায়ব, আর মানুষের সাথে সুন্দর কথা বলে, মানুষের সাথে রাগ করে না, মিলেমিশে সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে। ওয়ালা আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেয়, মানুষকে ক্ষমা করে দেয়। প্রিয় দিনী মুসলিম ভাই, বলতেছিলাম সাদাকা করতে হবে, দান করতে হবে। দান আপনার সম্পদকে বেড়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিকা আলাইকা, কোন ব্যক্তি যদি, ইবনে আদম আনফিক, হে আদমের ছেলে মেয়ে, তোমরা ব্যয় করো, তোমরা দান করো, তোমরা সাদাকা করো। আনফিকা আলাইকা, তাহলে আমি তোমাদের জন্য ব্যয় করব। তুমি দাও, তোমার প্রতিবেশীকে দাও, তোমার ভাইকে দাও, তোমার বোনকে দাও, তাদের অসুস্থতার জন্য দাও, তাদের সেবাসুস্থতার জন্য দাও, তাদের অভাবের জন্য দাও, তাদের খাবারের জন্য দাও। আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে সুস্থ রাখবো, আমি তোমার অসুস্থতার সময়, তোমার যদি পৃথিবীর কেউ না থাকে, আমি তোমাকে সুস্থ করব। তুমি যত বড় ব্যাধিতে পড়ো, যত বড় দুরারোগে পড়ো, সেখান থেকে আমি তোমাকে উদ্ধার করব। আনফিক আলাইকা, আমি উদ্ধার করব, আমি তোমার জন্য ব্যয় করব। এটা কত বড় কথা জানেন? আপনি ব্যয় করেছেন 500 টাকা। কয় টাকা? আপনার প্রতিবেশী একজন অসুস্থ মানুষ, খেতে খামারে কাজ করে, এমনি জ্বর সর্দি হয়েছে, গিয়েছেন, যে বসেছেন, 500 টাকা বের করে বললেন যে, যাও তো আব্দুর রহমান, তুমি তোমার বাবার জন্য ওষুধ নিয়ে আসো, যাও। আপনি ব্যয় করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, তুমি আমার বান্দার জন্য ব্যয় করলে আনফিক আলাইকা, তোমার যখন সমস্যা হবে, তোমার যখন কিডনি নষ্ট হবে, তোমার যখন ওই হার্টের সমস্যা হবে, 5 লক্ষ টাকা লাগবে, ওটা আমি দিব।
তুমি 500 টাকা দিয়েছো, আমি 5 লক্ষ টাকা আমি দেবো, আল্লাহ দিবে আপনাকে। হাদিস বুখারী মুসলিম। এই জন্য কখনো কাঞ্জুসি করবেন না, কৃপণতা করবেন না। বখিলকে আল্লাহ পছন্দ করে না। ওই জন্য বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা বখলুন, আমি আমার জান্নাতের মধ্যে বখিলকে ঢুকতেই দিব না। কৃপণতা যে ব্যক্তি করে ওকে আমি ঢুকতেই দিব না জান্নাতে। কৃপণতা করো মানে তোমাকে খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, তোমার এক সময় কিছুই ছিল না, বাবার কাছে 10 টাকা হাত পেতে নিতে, বাবা মারা গেল, 10 বিঘা সম্পত্তির মালিক আল্লাহ তোমাকে বানায় দিল, ঠিক কিনা? আর তুমি সেই 10 বিঘা সম্পত্তি পেয়ে কাঞ্জুস হয়ে গেলে, বখিল হয়ে গেলে। 2 টাকা বের করো না প্রতিবেশীর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দানের ক্ষেত্রে তোমার নিকটাত্মীয় সবচেয়ে বেশি হক রাখে। আপনার বোন আপনার দানের হকদার বেশি। বলবেন বোনকে কি দান করব? যে বোনকেও দান করতে হবে। আপনার যে বোন জামাই মারা গিয়েছে, আপনি খোঁজ রাখেন? আপনার বোনের ওষুধপাতি লাগে, আপনার বোনের শাড়ি ব্লাউজ লাগে, ছায়া লাগে, কত কি লাগে, আপনি খোঁজ রাখেন? আপনার নিকটাত্মীয়কে দান করেন। এটা হচ্ছে দানের সিস্টেম। প্রথমে আপনার বোনকে দেন, আপনার ভাইকে দেন, আপনার প্রতিবেশীকে দেন, আপনার আত্মীয় স্বজনকে দেন। আমরা কি করি জানেন? বোন নেই, ভাই নেই, আত্মীয় স্বজন নেই, প্রতিবেশী নেই, দান করে ঢাকা শহরে। বুঝতে পারছেন? দান করে কোথায়? ও যে ঢাকাতে থাকে, ও দান করে ঢাকা শহরে। ও যখন আত্মীয় স্বজন প্রতিবেশী কল দেয়, তখন বলে আর একটু আগে বলবেন না, আমার এখানে তো দিয়ে দিলাম সব টাকা। বুঝতে পারছেন? এটা দানের সিস্টেম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে যে তোমাদের দান হবে তোমাদের নিকট আত্মীয়দের থেকে, তোমাদের ভাই থেকে, রক্ত থেকে। আপনি হয়তো অনেক টাকা পয়সা রোজগার করেছেন, কিন্তু আপনার ভাইয়ের অত টাকা পয়সা নেই। তাহলে আপনার এই দান, আপনার সাদাকা, আপনার সাহায্য, আপনার ভালোবাসা আগে আপনার ভাইকে দেখাতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যারা দানবীর তাদের উদাহরণ আপনাকে আমি কতগুলো দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা এক সাহাবী মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছিলেন। কোথায়? মরুভূমি হাঁটতেছিলেন। এমন সময় আসমান থেকে একটি নাম শুনতে পেলেন। এক হাদিসে শুধু ফুলানুন অমুক ব্যক্তি, আরেক হাদিসে আব্দুর রহমান, 2টা হাদিস রয়েছে। তো ওই ব্যক্তি ফুলানুন অমুকের জমিতে পানি বর্ষণ করো, এই শব্দ যখন শ্রবণ করলো তখন দেখতেছে মেঘ ওই জমির দিকে ছুটতেছে। ওই ব্যক্তি কি করলেন? মেঘের পিছে পিছে ছুটতে লাগলেন। ঘটনা কি? কে এই ব্যক্তি? আসমান থেকে যার নাম ধরে বৃষ্টি বর্ষণের জন্য, যার ভূমিতে বৃষ্টি বর্ষণের জন্য বলা হচ্ছে, ওই ব্যক্তিকে আমি দেখব। মেঘের পিছনে ছোটা শুরু করলেন। কোন অলিক ঘটনা আপনার কাছে বলতেছি না, হাদিস বুখারী মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরকম ছোটা শুরু করলেন। ছুটতে ছুটতে দেখলেন যে একটি বিশাল বড় বাগান, খেজুরের বাগান। খেজুরের বাগানের উপরে যে ওই মেঘটা স্থির হয়ে গেল, মেঘ থেকে বারিধারা বর্ষণ হতে শুরু করলো। এত পরিমাণ পানি হলো যে নালাগুলো ছিল ছোট ছোট নালা, পানির তোরের কারণে নালাগুলো বড় হয়ে গেল। আর তার ভিতরে একটি ব্যক্তিকে দেখতে পারলে যে তার হাতে বেলচা বা কোদাল দিয়ে নালাগুলো পরিষ্কার করে দিচ্ছে, পানিগুলো সেচ দিয়ে হাত দিয়ে সেচে ওই গাছের গোড়াতে দিচ্ছে। এই ঘটনা ওই ব্যক্তি দেখলেন। দেখার পরে বললেন, কি ঘটনা? আপনার নাম কি আব্দুর রহমান? বললেন, হ্যাঁ আমার নাম আব্দুর রহমান। বলেন, আমি মেঘের মধ্যে থেকে আওয়াজ শুনলাম, মেঘের মধ্যে থেকে তোমার নামে শুনলাম যে আব্দুর রহমানের জমিতে পানির প্রয়োজন, আব্দুর রহমানের জমিতে পানি দাও। আমি এই কথা শুনলাম, আমি মেঘের পিছনে ধাওয়া করা শুরু করলাম। এখানে এসে দেখলাম তোমার জমিতে পানি হচ্ছে আর তুমি পানি সেচতেছো। ঘটনা কি? বুঝতে পারিনি, ঘটনা আমাকে বুঝিয়ে বলো। তখন আব্দুর রহমান বলতেছেন যে শোনো, আমি আমার জমি থেকে যতগুলো ফসল ওঠে, যতগুলো খেজুর ওঠে, 3 ভাগ করি। এক ভাগকে আমি ব্যয় করে দিই, দান করে দিই, সাদাকা করে দিই। ইয়েতিম এক দিয়ে দিই, মিসকিন এক দিয়ে দিই, ফকির এক দিয়ে দিই, আল্লাহ রাস্তায় দিয়ে দিই 1 ভাগ।
অনার্সিকা, আর 1 ভাগ আমার নিজের জন্য রেখে দিই, 1 ভাগ আমি আমার পরিবারের জন্য ব্যয় করি, অসাচারিকার 1 ভাগ আমার এই বাগানের জন্য, গাছপালার জন্য আবার খরচ করি। তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ, এই জন্যই আল্লাহর পক্ষ থেকে আসমানে আমি তোমার নাম ধরে তোমার জমিতে পানি সেচ দিতে শুনলাম। সম্মানিত উপস্থিতি হাজির, আপনি কি করেন? আপনি তো অনেক টাকা রোজগার করেন, আপনার পরিবার চালাতে লাগবে 40,000 টাকা, আপনি কামাই করেন, রোজগার করেন 1.5 লক্ষ টাকা। আছে না? যারা ব্যবসায়ী মানুষ, যারা চাকরিজীবী, বড় বড় চাকরি করে, দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ আয় ইনকাম করে, অথচ তার ইনকাম থেকে আপনি 3 ভাগের 1 ভাগ না দিলেন 5%, 10% তো দিবেন। 1 লক্ষ টাকা কামাই রোজগার করলে 5-10 হাজার টাকা তো ব্যয় করতে পারবেন, তাও তো করেন না। বছরে আপনার ব্যয় কত জানেন? বছরে আপনার ব্যয় মানে প্রতিদিনে ব্যয় হচ্ছে, মসজিদে আসবেন 5 টাকা পকেটে নিয়ে। আবার যারা 5 টাকা দেন, ছোট করে দেখতেছি না, আমি আপনার সামনে একাধিক দিন বলেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা যদি 1 টাকা দান করে, 1 টাকা, 5 টাকা তো অনেক বেশি, 1 টাকা দান করে তার হালাল উপার্জন থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে বাহুন নিছে কি করেন? এটাকে আপনারা যেমন বাছুর লালন পালন করেন, একটা গরু থেকে বাছুর হওয়ার পরে লালন পালন করে বড় করে কুরবানিতে বিক্রি করেন, তাই না? ঠিক একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 1 টাকা অর্ধেক খেজুরকে লালন পালন করতে 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 উহুদ পাহাড় পরিমাণ করবেন। এরপরে ওই উহুদ পাহাড় পরিমাণ সেই সওয়াবকে, নেকিকে আপনার আমলনামায় উঠায় দিবে। আমি বলতেছি না যে 1 টাকার দাম নেই, 1 টাকার অনেক দাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার দান কেমন? আপনার দান হচ্ছে যে মসজিদে 5 টাকা দিতে হবে, 5 টাকার বেশি দেওয়া যাবে না। আর কি করতে হবে? ঈদের দিনে মাঠে 10 টাকা দিতে হবে, তাই না? এই কাঞ্জুসি ছাড়তে হবে, মুসলিমদেরকে উদার হতে হবে। আজকে অনেকেই বলতেছে বিভিন্ন জায়গায় যে মাদ্রাসার ছাত্ররা ভিক্ষা করে কেন? আরে ভিক্ষাতে তো আপনারাই নামিয়েছেন, এর জন্য সমাজের ধনীরাই দায়ী। এই জন্য কাল কিয়ামতের ময়দানে এই সকল টাকা পয়সাওয়ালা যারা সম্পদের ন্যায্য যাকাত দেয় না, তাদেরকে দায়ভার নিতে হবে। মাদ্রাসার ছাত্র কেন মহল্লায় আসলো? মাদ্রাসার ছাত্র কেন রাস্তায় গেল? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক প্রতিটা সমাজে রয়েছে, প্রতিটা মহল্লাতে রয়েছে, প্রতিটা জেলাতে রয়েছে। এরপরে মাদ্রাসাগুলোকে কেন রাস্তায় নামতে হবে? মাদ্রাসাতে আপনি টাকা নিয়ে যে বয়ে দিয়ে আসবেন, যাতে তারা কোরআন তেলাওয়াত শিখতে পারে, কোরআন হাদিস জ্ঞান হাসিল করতে পারে, এই জন্য আপনাকে দায়িত্ব পালন করতে হবে। তারা আপনার কাছে আসবে কেন? আপনি আপনার সম্পদের যাকাত বের করবেন। 1 লক্ষ টাকা যাকাত অমুক মাদ্রাসাতে দিব, আপনি নিজে গাড়ি চলে যেয়ে পকেট থেকে বের করে ওই রিসিপশনে যে দিয়ে চলে আসবেন, এটা আপনার দায়িত্ব। তা আপনি বলতেছেন যখন আপনার অফিসে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, তখন বলছে আরে হুজুররা খালি ফকিরে বিদ্যে শিখতেছে আর ভিক্ষা করতে আসতেছে। আরে ভিক্ষাতে তো আপনি নামিয়েছেন, আপনি যদি মাদ্রাসায় দিয়ে যেতেন তাহলে কি ওই বাচ্চাকে আপনার অফিস পর্যন্ত যেতে হতো? প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে দান করবেন। মনে রাখবেন, দানই কেবলমাত্র আল্লাহর রাগকে, ক্রোধকে, আপনার যে জুলুম আর আপনার যে বেনামাজি হয়ে থাকা আর আপনার যে কুফরি আর আপনার যে নাফরমানি, এই সমস্ত পাপ পঙ্কিলতা কেবলমাত্র সাদাকায় মিটিয়ে দিতে পারে। ওইভাবে মিটিয়ে দিবে যেইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যেরকম লোহাকে ওই কামারের হাপড়ের মধ্যে দাও, এরপরে যখন হাতুড় দিয়ে বাড়ি দাও, দেখবেন লোহা থেকে সমস্ত ওই জংগুলো সব উঠে যায়, তাই না? মরিচাগুলো উঠে যায়। ঠিক একই রকম ভাবে তোমরা যখন সাদাকা করো, তোমাদের পাপগুলো তোমাদের শরীর থেকে ঝরে পড়ে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য মসজিদ, মাদ্রাসা, ইয়েতিম, মিসকিন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিকটাত্মীয়, ভাই বোন, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, সবাইকে দান করবেন। মহিলা লোকদেরকে বলবো যে আপনারা দানের ব্যাপারে স্বামীকে উদ্বুদ্ধ করবেন, সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন। যদি আপনি আপনার ছেলে মেয়েকে দানবীর না বানিয়ে যান, হাজী শরীয়তুল্লাহর মতো
হাতেম তাইর মতো, আদি ইবনে হাতেমের মতো দানবীর যদি না বানাতে পারেন, তাহলে আপনার ওই ছেলে কাঞ্জুসি করতে 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 আপনি মারা গেলে আপনার কবরে যখন আপনি থাকবেন তখনও দান করবে না। ওই মারা যাওয়ার পরে আবেগে বলবে যে আমার পিতামাতার কাছ থেকে কে কি পান চাইেন দিয়ে দিব, পরে যে চাইলে আজ নয় কাল, কাল নয় পরশু। এরকম ঘটনা অনেক ঘটেছে। মানে কাঞ্জুসির লেভেলটা, বখিলতার লেভেল এমন বাড়িয়ে গেছে যে বাবার মৃত্যুর পরে ঋণ পর্যন্ত শোধ করেনি, মনে করছে যে দিলেই তো কমে যাবে। বুঝেননি? এই জন্য আপনার ছেলে মেয়েকে কি করবেন? উদার বানাবেন। নিজের পরিবারের জন্য যেটা লাগবে, নিজের প্রয়োজনের জন্য যেটা লাগবে, ওটা রেখে দান করতে শিক্ষা দেন। এটাই ইসলাম শিক্ষা দেয়। আর আপনি তো সব সময় শিখিয়েছেন ব্যাংক করতে হবে, বীমা করতে হবে, ডিপোজিট করতে হবে, এত টাকা রাখতে হবে, মানে দান করার আর কোনো অপশন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলো আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমাদের সকলের দানের হাতকে আপনি প্রসারিত করে দিন। দানের মাধ্যমে আমাদের সকলের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমরা সকাল এবং সন্ধ্যায়, দিনে এবং রাতে যে দানগুলো করে আসতেছি, ভবিষ্যতে করব, এই সকল দানের বিনিময়ে আমাদের গুনাহ খাতাগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমাদের দানের বিনিময়ে আমাদের পিতামাতাকে ক্ষমা করে দিন। আমাদের পিতামাতার কবরগুলো যারা মারা গিয়েছে তাদের কবরকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন। রব্বুল আলামিন, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে ভুল ত্রুটি, পাপপঙ্কিলতা রয়েছে, এগুলো আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।